টাকা চুরি করেছে নিশা, প্রমাণ সমেত ধরছে উজি আর জিৎ বসু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঐশী তো নাটক করে সবাইকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে সে সুইসাইড করছে, কিন্তু মোটেও সে তেমনটা করে না। ঘরের মধ্যে বসে বসে আইসক্রিম খেতে থাকে আর এই সমস্ত ভুলভাল কথা বলতে শুরু করে। তখনই বাইরে থেকে সবাই ভাবে যে ঐশী তো নিজের কোনো ক্ষতিও করতে পারে, আরও সেটাই হয়তো করছে। তাই সবাই মিলে জোরে জোরে দরজাটা ধাক্কা দিতে থাকে, কিন্তু ঐশী এমন জোরে ছিটকানি আটকে রেখেছে কোনোভাবেই আর সেই দরজা খোলা যাচ্ছে না। তারপরে আইসক্রিম খাওয়া শেষ হয়ে গেলে নিজের একটা শাড়ি বার করে এটাই প্রমাণ করার চেষ্টা করে যে সে নিজেকে শেষ করবে, আর সেই জন্যই দরজার ছিটকিনিটা আলগা করে দেয়। এরপর ঋষিরা যখন ধাক্কাধাক্কি করতে থাকে দরজাটা খুলে যায় আর দেখে ঐশীর হাতে ছিল একটা শাড়ি। যা দেখার পরেই শোভাদেবী বলে, তুই কি করতে যাচ্ছিলিস? কেন করছিস এমনটা? তুই তো আগে কখনোই এরকমটা ছিলিস না। কি ভাবছিস কি তুই? তোর যা ইচ্ছা হবে তাই করবি? এরপরেই ঋষি বলে, আমি তোকে এটাই বলেছিলাম যে বিজনেসে লস হচ্ছে, তুই এই বিজনেসটা করিস না, তুই অন্য কোনো বিজনেস কর যেটা প্রফিটেবল। আচ্ছা দিদি, তুই কেন বলতো এরকমভাবে উঠে পড়ে লেগেছিস সব কিছু শেষ করে দেওয়ার জন্য? তোর কি বিবেক বিবেচনা বুদ্ধি সব কিছু শেষ হয়ে গেছে? ঐশী বলে, আমার জিনিসটা নেওয়ার জন্যই তো তোরা উঠে পড়ে লেগেছিস, বারবার শুধু আমাকে কষ্ট দিচ্ছিস। আমার তো ওই একটা বিজনেসই ছিল, আর সেই বিজনেসটাও তোরা বন্ধ করে দিতে চাইছিস। কাকুমণি বলে, এই শোন, বিজনেসটা বন্ধ করে দেবে না তো কি করবে? তোর ওই বিজনেসটা দিনের পর দিন লসে রান করছে, আর এইভাবে কতদিন চালাবি তুই? এরকমভাবে ভাবলে কিন্তু কখনোই তুই উন্নতি করতে পারবি না ঐশী। তোর চিন্তা ভাবনা সব কিছু বদলাতে হবে, তবেই তো তুই সব কিছু করতে পারবি, না হলে এভাবে কি করে চলবে বলতো? এরপরেই ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ঐশী বলে, আমি বলি কি, তোমরা আমাকে শেষ করে দাও, সেটাই সব থেকে ভালো হবে। এর মধ্যেই নিশা ভাবছিল টাকা যেগুলো চুরি করে নিয়ে এসেছে ব্যাংকের থেকে সেগুলো কি করে বাড়ি থেকে সরাবে, কারণ বাড়িতে রয়েছে উজি, আর একবার যদি সবটা দেখে নেয় তাহলে যে কত বড় বিপদে পড়তে পারে নিশা, সেটা নিশা খুব ভালো মতন জানতো। এরপরে উজি ঋষিকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন কোনোভাবেই আর ধরছে না ঋষি, কারণ ঋষি তো এখন ব্যস্ত আছে। ঋষিকে ফোনে না পেয়ে খেয়াকে ফোন করতে শুরু করে উজি, আর বলে, খেয়া, ভাগ্যিস তুমি ফোনটা ধরলে, তোমার দাদাভাই কোথায় গো, এতবার করে ফোন করছি। তখনই পুরো বিষয়টা খুলে বলে দেয় খেয়া যে ঐশী ঠিক কী করতে চেয়েছে। এরপরেই সবটা শোনার পর উজি বলে, তাহলে তো বাড়ির অবস্থা এখন খুবই খারাপ, দাঁড়াও আমি বাড়িতে আসছি, এই বলেই ফোনটা কেটে দেয়। নিশা মনে মনে ভাবে, একবার যদি উজি এই বাড়ি থেকে বেরোয় সেই সুযোগটা নিয়ে টাকাগুলো সব পাস করে দিতে হবে, না হলে অনেক বড় বিপদে পড়তে পারি। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় ভানুকে ফোন করে টাকাগুলো নিয়ে যাওয়ার কথা বলে নিশা। এর মধ্যেই উজি বাড়ির দিকে রওনা দেয়। ঐশী তখন বলে, আমি কোনোভাবেই এই বিজনেসটা বন্ধ করতে চাইছি না, আর তোমরা উঠে পড়ে লেগেছো এই বিজনেসটা বন্ধ করে দেওয়ার জন্য। তাহলে এক কাজ করো, তোমরা আমার ভাগটাকে বুঝিয়ে দাও, আমি বরং নিজের মতন থাকি। আমার বিজনেস লসে রান করলেও কি লাভ করলেও সেসব তোমাকে দেখতে হবে না। এসব শোনার পরেই তখন ঐশীর বাবা বলে, এখনও দাদু বেঁচে আছে আর তুই এ সমস্ত কথা বলছিস? আমি তোর কাকা আমরা কেউ ভাগ চাইনি, তুই ভাগ চাইছিস কোন সাহসে? শোন ঐশী, তোর সমস্ত কথা রাখা হবে না, সেটা কখনো হতে পারে না। শোভাদেবী বলে, তোকে তো আমি আগেই বলেছিলাম যে এইভাবে কোনো কিছু ভাগ দেওয়া হবে না। তোর কি আমার ওপর কোনো ভরসা নেই যে হ্যাঁ আমরা চলে যাওয়ার আগে সব কিছু করে দিয়ে যাব? ঐশী তখন বলে, তাহলে আমার বিজনেসটা বন্ধ হবে না। এই নিয়ে তো ঝামেলা বাড়তে থাকে। তখনই সবাই মিলে ঘর থেকে বেরিয়ে গেলে নিহারিকা বলে, শোনো ঐশী, তোমার মা বাবা ভাইয়ের থেকেও কিন্তু আমি তোমাকে খুব ভালো মতন চিনি। তুমি ঠিক কী করতে পারো আর কি পারো না সেটা আমার জানা আছে। একটা কথা জেনে রাখো, তোমাকে যদি বলা হয় যে তুমি বিজনেস ছেড়ে দাও, তোমার কাছে কিন্তু আর কোনো অপশান নেই। তার থেকে বরং তুমি আমার সাথে হাত মেলাও, দুজনে মিলে প্ল্যান করে একটা ব্যবস্থা ঠিক করে উঠতে পারবো, বুঝলে? ঐশী কী করবে নিজেই ভাবতে বসে। তার মধ্যেই ঋষির কাছে চলে গেছে উজি। ঋষির মুখ থেকে সবটা শোনার পরে উজি বলে, জানো তো, আমার মনে হয় দিদিভাই এই সমস্ত নিজের বুদ্ধিতে করেই না, দিদিভাই এইসব করে অন্য কারোর বুদ্ধিতে। তখন ঋষি বলে, কার বুদ্ধিতে? ওই মেসমশাই মানে দুর্জয়,
তখনই ঋষির কথা শুনে উজি বলে, আমার তো এটাই মনে হয়, না হলে দিদিভাই কখনোই নিজের জীবনকে এভাবে ঝুঁকিতে ফেলবে না। আমি যতদূর দিদিভাইকে চিনেছি, কিন্তু এই যে দুর্জয় ঘোষাল এই কাজগুলো করছে, এগুলোও তো এক প্রকারের অন্যায়, তাই না? ঋষি বলে, সত্যি আমি আর তুমি মিলে এই দুর্জয় ঘোষালকে দেখবে একদিন ঠিক জব্দ করে দেব। এরপর ঋষি একটা নতুন প্রজেক্টের কথা বলতে থাকে, সেটা একটা নতুন বিজনেস, আর সেখানে অনেক অনেক টাকা ইনভেস্ট করেছে। সেখানে গিয়েই এমপ্লয়ীদেরকে কাজ বুঝিয়ে দেবে, তাই 3-4 দিন থাকবে না ঋষি, এমনটাই উজিকে বুঝিয়ে বলে। আর জিজ্ঞেস করে, এই 3-4 দিন কি তুমি এই বাড়িতে থাকবে নাকি দিদির কাছে ফিরে যাবে? তখন উজি বলে, সেটাই তো ভাবছি কি করব, দিদির কাছে যাওয়াটাও খুব জরুরি, কারণ জিৎ বসু স্যার আমাকে বলেছে দিদিকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চায়। বিয়ের দিনক্ষণ পাকা করতে হবে, রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করতে হবে, কেনাকাটা রয়েছে, আমি একবার জেনে নিয়ে তোমাকে জানিয়ে দেব। অন্যদিকে ভানু আর নিশা আবার এক হয়েছে, তাই তাড়াতাড়ি করে টাকাগুলো ব্যাগের মধ্যে ভরতে শুরু করে। ভানু তখন বলে, ভাগ্যিস সুজি একটু সময়ের জন্য অন্তত বাইরে গিয়েছিল, না হলে এই টাকাগুলো নেওয়াটা এতটাও বেশি সহজ কাজ ছিল না। তখনই নিশা বলে, শোন, কথা কম বল, তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে ভর। এরপরেই বাড়ির বেলটা বেজে ওঠে। তখন নিশা ভাবে, উফ, এই সময় আবার কে এলো? তখন দরজা থেকে দেখে এসেছে জিৎ বসু। নিশা বলে, এখনই আসতে হলো ওনাকে, কি যে করি এবারে। ভানুকে বলে, তুই এক কাজ কর, টাকার ব্যাগগুলো ভেতরে রাখ আর এখান থেকে কেটে পড়। এরপর দরজাটা খুলে দেয় নিশা। তখনই জিৎ বলে, কি ব্যাপার, এত লেট হলো, ঘুমাচ্ছিলেন নাকি? নিশা বলে, হ্যাঁ, আপনি তো আর ফোন করে আসেননি। তখনই জিৎ বলে, আরে এখন তো আমি আর আপনি একই, আবার ফোন করে আসতে যাব কেন? ভাবলাম আপনাকে এসে একটু সারপ্রাইজ দিই। দেখুন, আমাদের বিয়ের ডেট তো সবে সবে ঠিক হবে, তবু আমি চাইছিলাম কিছু কেনাকাটা করে রাখতে আগে থেকে, না হলে না বিয়ের সময় খুব চাপ হয়ে যাবে। চলুন, আমি আর আপনি আজকে শপিং করতে যাব। আর এটা শোনার পরেই কিছুতেই রাজি হয় না নিশা, মনে মনে বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে। জিৎ বসুকে আমি খুব ভালোভাবে চিনি, তিনি এমনি এমনি কোনো কাজ করবে না। ওদিকে ভানুটাও রয়েছে, আর রয়েছে টাকাগুলো, কি যে করি বুঝতে পারছি না। আমি এক কাজই করি, আমি যদি এখান থেকে জিৎ বসুকে নিয়ে বেরিয়ে যাই, তাহলে টাকাগুলোও নিয়ে বেরিয়ে যেতে পারবে ভানু। এমনটাই হিসাব করেছিল নিশা। এরপরে নিশা রেডি হতে শুরু করে। জিৎ বসু ফোন করে উজিকে আর বলে, আমি আপনার দিদিকে নিয়ে বাইরে যাচ্ছি শপিং করাতে, সেই সুযোগে আপনি আপনার বাড়িতে ঢুকুন আর ভালো করে সার্চ করুন, বুঝতে পারলেন? উজি তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। এর মধ্যেই শোভাদেবী আবার বাইরে বারণ করেছে যেতে উজিকে। উজি কি করবে নিজেই বুঝে উঠতে পারে না, আর ভাবে দিদিকে ধরা সত্যি এত ইজি ব্যাপার নয়, কিন্তু দিদি যদি এই কাজটা করে থাকে, আমিও আর ওকে এইবার বাঁচাতে পারবো না।